আমরা একটু আপনাদেরকে পাখির চোখে শিয়ালখোয়া বাজার দেখাবো। পুরো শিয়ালখোয়া বাজার সে ঘুরে চলে এলো আমাদের কাছে। শিয়ালখোয়া বাজার একটু ঘুরে ঘুরে দেখবো। ভাই আরেকটা কথা বলি, হ্যাঁ, শিয়াল খোয়া কিন্তু এখানে কিন্তু শিয়াল টিয়াল পাবেন না কিছু ভাই। সন্ধ্যা হলে অবশ্য শিয়ালের ডাক শুনতে পারবেন আপনি। প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম সৌরভ। আজকে আসি শিয়ালখোয়া বাজারে, আর আমার সাথে আছে মাসুম ভাই। মাসুম ভাইয়ের এলাকায় এসেছি। মূলত এই এলাকাগুলো মাসুম ভাই খুব ভালো চিনে। ওনার এলাকায় আমাদের এসে এলাকা যেহেতু এটি মূলত কালীগঞ্জ উপজেলার একটি বাজার, শিয়ালখোয়া বাজার। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি সাব হাইওয়ে বলতে পারেন, কারণ এই রাস্তা ধরে বিভিন্ন ধরনের বড় গাড়িগুলো চলাচল করে। ঢাকার যে নাইট কোচ সেগুলো চলাচল করে। লালমনি থেকে চামটা, লালমনি থেকে চামটা চামটা পর্যন্ত গেছে। আচ্ছা আচ্ছা, লালমনি থেকে চামটা দই খাওয়া, চামটা দইখোয়া, চাপারহাট চামটা দই খাওয়া ওদিকে আর কি। আচ্ছা, লালমনি থেকে চামটা দইখোয়া চাপারহাট এই রুট ধরে লালমনি হয়ে ঢাকা চট্টগ্রাম যেদিকে মন চায় সেদিকে চলে যায় গাড়িগুলো। যাই হোক, আমি এর নাম দিলাম সাব মেন রোড। মেন রোড আরেকটা আছে, হাইওয়ে রোড, এটা সাব হাইওয়ে। যাই হোক, আমি এবং মাসুম ভাই শিয়ালখোয়া বাজার একটু ঘুরে ঘুরে দেখবো। ভাই আরেকটা কথা বলি, হ্যাঁ, শিয়াল খোয়া কিন্তু এখানে কিন্তু শিয়াল টিয়াল পাবেন না কিছু ভাই। সন্ধ্যা হলে অবশ্য শিয়ালের ডাক শুনতে পারবেন আপনি। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আপনারা শিয়ালখোয়া বাজারে আসলে কিন্তু শিয়াল পাবেন না। এখানে কিন্তু শিয়াল খাওয়া হয় না, তবে সন্ধ্যার পর শিয়ালের ডাক শোনা যায়। যাই হোক, নাম যে কারণেই নামকরণ হোক না কেন, তবে মাসুম ভাইয়ের কাছে আমি একটা তথ্য জেনেছি যে কী কারণে নাম হয়েছে। এই নামকরণ কেন হয়েছে মাসুম ভাই? আসলেও আমি কয়েকজন মুরব্বীর সঙ্গে কথা বলছি, তো আচ্ছা। এখানে আমরা যাওয়ার পথে কিন্তু একটা ব্রিজ পাবো। ব্রিজটা কিন্তু তখন ছিল না, এখানে শিয়ালু নামে এক ভদ্রলোক এখানে পারাপার করতো, খেয়া পারাপার করতো। আচ্ছা ওই আচ্ছা শিয়ালু থেকে ওখান থেকে কিন্তু নামটা উৎপত্তি হয়। আচ্ছা বা আচ্ছা এর পিছনে হয়তো বা আরো কিছু থাকতে পারে, মানে আমি যত দূর জেনেছি আর কি মুরব্বীদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, তার মানে একজন লোকের নাম ছিল শিয়ালু। এই শিয়ালু লোকের নামের কারণেই এই এলাকার নাম হয়েছে শিয়ালখোয়া বাজার। যাই হোক, এরপরেও আপনারা যদি কোনো ইতিহাস জেনে থাকেন একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে। আমি জানতে চাই, ইতিহাস সম্পর্কে জানতে চাই, কেন এই এলাকার নাম শিয়ালখোয়া হইল। যাই হোক, মাসুম ভাই ড্রোন রেডি করতেছে। আমরা একটু আপনাদেরকে পাখির চোখে শিয়ালখোয়া বাজার দেখাবো। আমরা ড্রোন ওড়ার একটা ভিডিও নেব। এই যে ড্রোন রেডি হয়ে যাচ্ছে। উড়াবো, আপনারা কি বলেন, উড়াবো? কমেন্টস করে জানান কেমন হবে আজকের ভিডিও। দিলাম। দিলে পাখি চলে গিয়েছে আকাশে। আমাদের ড্রোন পাখি আকাশে চলে গিয়েছে। আকাশ থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করা হচ্ছে। এটি শিয়ালখোয়া বাজার। আমাদের পাখি চলে আসতেছে। এই যে আমাদের পাখি চলে এসেছে। পুরো পুরো শিয়ালখোয়া বাজার সে ঘুরে চলে এলো আমাদের কাছে। এই যে দেখুন, মাথার উপরে দেখা যাচ্ছে। হাই পাখি, আপনারা বিভিন্ন ধরনের যারা ড্রোন ভিডিও দেখতে চান অবশ্যই মাসুম ভাইয়ের পেজে গিয়ে দেখতে পারেন। এছাড়াও মাঝে মাঝে মাসুম ভাই এবং আমি মিলে এই ধরনের ভিডিও তৈরি করব। আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমাদের টিমকে সাপোর্ট করতে পারেন, দেখতে পারেন সুন্দর সুন্দর ভিডিও।